আমাদের মিটিং শেষ, এখন আমরা যাচ্ছি একটু হাওয়া খেতে। কি ভালো করে আমরা তো দেখতে পাই না, ওরা মন দিয়ে পড়াশোনা করে। কিছু বড় মশলা ধোসা। কালকে না পুরি ব্লগটা দেখছি আর ভাবছি প্রিয়াঙ্কা কতবার হেঁটেছে। কিন্তু আজকে সেলিব্রেট হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশন। বসে খুব ভালো লাগছে, নতুন জায়গা কোনোদিন আসিনি, একদম পুরো বাঙালি পরিবেশ। আমার কাছে এটা একদম একটা স্পেশাল, মানে এরকম আমার আজ অব্দি কোনোদিন এইভাবে সেলিব্রেশনটা হয়নি। শেষে তোমাদের রিভিউটা দেবো যে কোনটা ভালো কোনটা খারাপ, সঠিক রিভিউ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো অনেকদিন পর একটা ব্লগ এলো, কারণ এত গরম আর সব কিছু মানে করতে গিয়ে না মানে কিচ্ছু ভালো লাগছিল না, মানে শ্যুট করতেও ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর এখনও যদিও গরম কমেনি। তো যাই হোক, চলো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা দেখতে থাকো। আর আশা করি থাম্বনেইলটা দেখে তো বুঝেই গেছো কি আজকে হতে চলে যাচ্ছে ব্লগটা। তো চলো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমি এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে পিটিএম আছে। তো পিটিএম থেকে একটু বন্ধুরা মিলে এক জায়গায় যাওয়ার কথা আছে। তারপরে আজ ব্যাক টু ব্যাক একটা প্রোগ্রাম, মানে একটার পর একটা প্রোগ্রাম আছে। তো দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো অটো উঠে পড়েছি, কিন্তু এখনও কোনো প্যাসেঞ্জার হয়নি। অলরেডি 10:15 বাজে, আমাদের 10:30 থেকে পিটিএম আছে। পৌঁছে গেলাম, মোটামুটি টাইমেই চলে এসছি। আমাদের মিটিং শেষ, এখন আমরা যাচ্ছি একটু হাওয়া খেতে, হলদিরামে। হাওয়া খেতে যাচ্ছি, কারণ যে হারে গরম, হাওয়া খেতে মন হালকা করে। মিটিং এ আমাদের সেরকম এখন তো বড় হয়ে গেছে, কোনো খারাপ কমপ্লেন কিছু নেই, কিছুই নেই। একটা মিসরা বলছে খুব ভালো রেজাল্ট, ওরা খুব ভালো ইয়ে করে। কোথা থেকে যে কি ভালো করে আমরা তো দেখতে পাই না, ওরা মন দিয়ে পড়াশোনা করে, কিছু বলে না। বাবা এত গরমে আর কষ্ট করবো কেন আমরা, সেটাই হলো কথা। একদম চিড়িয়াটা খেতে বসি। এখন এসছে একটু হলদিরামে। এটা কি আমলস্যি? না, অনেক বড় মশলা ধোসা। কি চাইছে আবার, কি আমি আবার এখান থেকে অন্য জায়গায় লাঞ্চ করতে যাবো। এখন আর এইসবগুলো খেয়ে আর কি খাবো, আমি দেখছি। আমাকে নিয়ে আসবো, দাঁড়া আমি যাই, তুই এত হাঁটিস না। কালকে না পুরি ব্লগটা দেখছি আর ভাবছি প্রিয়াঙ্কা কতবার হেঁটেছে, একবার এগর গেছে একবার ওগর গেছে। দেখছিস আর ভাবছিস প্রিয়াঙ্কা হেঁটেছে, মনে তো করছিস ওটা কি পায়েসের মতো, বাটা। এইটা তো তোর রাজকুচুর, ওটা কি বাটাটা পুরি? আমরা বাইরে খাবার খেলে কি হবে, আমরা দই দিয়ে খাচ্ছি। হ্যাঁ, আমরা বাইরে খাবার খাই বটে, কিন্তু আমরা পেট ঠান্ডা করি। প্রচন্ড পরিমাণে বাইরে 40 ডিগ্রি, আমরা এখানে পেট ঠান্ডা করার জন্য এখন দই খাচ্ছি। এটা কি এনেছিস তুই? কিরকম ঝুরঝুরে দাঁড়া দেখতে দে। চামচগুলো কি নোংরা রে? ওই যে ইয়ে দেওয়া পাপড়ি মাপড়ি দেওয়া, পাপড়ি চাট। এটা পাপড়ি আছে কি? পাপড়ি আছে ভিতরে। খেতে ভালো। শোন, ওই দোকলার যেগুলো আলু কাবলি দেওয়া, দোকলার মালগুলো যেগুলো পড়ে যায় রসুন রসুন গন্ধ। রসুনও গন্ধ। হ্যাঁ দেখ, একটা বেশ ভালো স্মেলটা ভালো।
না একটা বার কর না আমি আর খাবো না বাবা। ভালো বান্ধব খাবে করে ফিরে এগুলো খাইনি নিরামিষ খাওয়ার কারণে পেট ভরি ফিরিয়ে দেখি বেরিয়ে যাচ্ছে, ওরা সব গাড়ি নিয়ে চলে আসছে। লাস্ট এখানে যাওয়া যাবে না। বেহালা থেকে ওরা এসছে, আমি এতক্ষণ এখানে ওয়েট করছিলাম। রাই এসছে, তো আমরা বেরিয়ে গেছি, মাকে পিক আপ করে নিয়েছি। এবার হচ্ছে মার তো বার্থডে কাল, কিন্তু আজকে সেলিব্রেট হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশন। কালকে দিদা করবে আর আজকে আমরা করছি। এখানে কেকও নিয়ে নিয়েছি, কেক ইজ ফ্রম মি। তো দেখি। আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের কাছে সিঙ্গি পার্ক থেকে জাস্ট একটু এগিয়ে বাবু কালচারে লাঞ্চ করতে। কালচার, তো ওখানে আজকে লাঞ্চটা করবো। তো দেখা যায় কী কী আইটেম এখানে আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। একটা বরন্দা লাগে, যেটাতে আপনার ধান দুব্য থাকে, ঠিক আছে, ফুল ফুল দিয়ে সাজানো থাকে। যেমন আমরা বাড়িতে মা কাকি ঠাকুমারা যেমন আগে আশীর্বাদ করতো আপনার প্রতিশ্রুতি দিয়ে, আমাদের তেমন একটা বরণডালা থাকে, ঠিক আছে। আর তার সঙ্গে আমরা ডাবের পায়েস দিই, যে ওটা আপনার আশীর্বাদের মিষ্টি মুখ করা হচ্ছে। ঠিক আছে। সেলিব্রেশন থালি বেসিক্যালি আপনার যেমন বার্থডে বা সেই যে স্পেশাল যে থালিটা নেয়, যেমন তাতে আপনার 5 টাইপস অফ ভাজা থাকে। বাকি যে আইটেমসগুলো থাকে আপনার যেমন ভুড়ি করে সেলিব্রেশন থালি সেমই থালি আসছে, বাট আপনার সেলিব্রেশন থালিতে আপনার স্পেশাল আসছে 5 টাইপস অফ ভাজা থাকছে, ঠিক আছে। এটাই হচ্ছে বলি। আর চাইলে আপনি ভুড়ি ভোজে নিতে পারেন, মহাভোজ নিতে পারেন, ভোজ নিতে পারেন। ভোজ থালিতে একজনের জন্য সাফিসিয়েন্ট থাকে, মহাভোজটাও এবার আপনি যদি কোনো শেয়ার করতে চান তাহলে ভুড়ি ভোজ বা সেলিব্রেশন ধরে নিতে পারেন। আর ভোজ থালি কি শেয়ারেবল না? শেয়ারেবল আমাদের প্রত্যেকটা থালি, হ্যাঁ সেটাই শুনেছি। ভোজ থালিটা আপনার একজনের জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ সেটা আমরা এক্সট্রা রাইস নিতে চাইলে তো সেটা নিতেই পারি। আপনি এক্সট্রা থালি রাইস নিতে চাইলে আপনি আলাদা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো ভোজ থালি, একটাতে চিংড়ি ভেটকি পাবদা পাতুরি, ও হ্যাঁ, আরেকটাতে চিংড়ি পাবদা। ওয়েলকাম ড্রিঙ্কস এসছে আমপান্না। এটা আমপান্না, হ্যাঁ এটা আমপান্না বাবারও ফেভারিট, এটা একদম পছন্দের জিনিস পেয়ে গেছে। এটা আমার মামুনির জন্মদিনের জন্য আজকে আমরা এখানে বসেছি, বসে খুব ভালো লাগছে। নতুন জায়গা কোনোদিন আসিনি, একদম পুরো বাঙালি পরিবেশ, চারিদিকে যা মানে এঁকেছে সুন্দর, ভালো লাগছে বেশ পরিবেশটা। সব পেতলের কাঁসার গ্লাসে সব খাওয়া হবে, সব ব্যবস্থা এখানে রয়েছে।
তার সঙ্গে প্রথমেই শুরু করলাম আম পান্না দিয়ে। দেখা যাক এবার নেক্সট খাবারগুলো কেমন হবে। নাইস নাইস, এই ওয়েদারে আম পান্না একদম দারুণ, চার্মিং, জমে যাবে। খেয়ে নে মা, এনে মামনি না, মামনি তো আমার কাছে এটা একদম একটা স্পেশাল, মানে এরকম আমার আজ অব্দি কোনোদিন এইভাবে সেলিব্রেশনটা হয়নি, তো ভীষণ ভালো লাগছে, এটা এক্সাইটমেন্টটাই আলাদা লাগছে। তবে মা এলে আরো স্পেশাল, সবার জন্যই মা এলে আরো ভালো লাগবে, কিন্তু মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে গরমে। তো যাই হোক, আমরা চারজনই এনজয় করি আর কি করা যাবে। ভালো 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 বাবা। এখানে রয়েছে ভোজ থালি ভেজ, যেটার অ্যামাউন্ট হচ্ছে 475। তার মধ্যে যে যে আইটেমগুলো আছে তোমরা প্লিজ পজ করে দেখে নাও। আর এখানে রয়েছে হচ্ছে ভোজ থালি ননভেজ, যার অ্যামাউন্টটা হচ্ছে এখানে 625। আর তার সাথে এইগুলোর সাথে যে কোনো একটা আইটেম এখানে অ্যাড করবে। তো আইটেমগুলো কি কি আছে একটু পজ করে দেখে নাও। তারপরে রয়েছে মহাভোজ থালি ভেজ 650। এখানে হচ্ছে মহাভোজ থালি নন ভেজ 1250। এখানে রয়েছে ভুরি ভোজ থালি, এটা হচ্ছে 1050। আর এটা হচ্ছে সেলিব্রেশন থালি, এটা হচ্ছে 1100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে সেলিব্রেশন থালি 2, এটা হচ্ছে 1499। তো যে আইটেমে থালিগুলো দেখালাম, আইটেমগুলো দেখতে হলে একটু পজ করে দেখে নেবে কি কি আইটেম আছে, কারণ সবগুলো ডিটেলসে বলতে গেলে এখন অনেকটা টাইমও লেগে যাবে। তো পজ করে দেখে নাও কোন ভোজে কি কি আইটেম আছে। আমরা তো নিয়েছি মহাভোজ, তাই তো না ভুরি ভোজ, আমরা নিয়েছি ভুরি ভোজ। তাতে যে যে আইটেমগুলো থাকবে সেগুলো তোমরা দেখতেই পাবে। সেটাই তো এটা ভালো হলো, এদিকে ট্রান্সপারেন্ট হলো, আমাদের সেপারেট হচ্ছে। হ্যাঁ, লোক চলে আসে, হাত দিতে হবে, নিচে যেতে হবে। টক টক আম পান্না তো তাও মিষ্টিটা কম। এখানে আমি কোনো ড্রিঙ্ক দেবে না এতে? এই তো দিন বাবু কালচারে স্পেশালি এই সেলিব্রেশনটা এরকম ওয়েতে হয় বলেই আমরা এসেছি। তো এখানে দেখো কি কি দিয়েছে, আমি এসেই বলে দিয়েছি জানলে বার্থডে সেলিব্রেশন আছে, ওই জন্য এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বাড়িতে যেটা করা সম্ভব না আমাদের দ্বারা, সেটা এখানে হচ্ছে। যেখানে চন্দন, এটাই কি বলে আমি জানি, ধান ধান, এটা কি দুব্বো, দুব্বো, ওখানে প্রদীপ দিয়েছে, শাক, ডাবের পায়েস। আর এখানে আমি কেক নিয়ে এসেছি, কেকটাও দিয়েছি। মানে নিজেকে মনে হচ্ছে সেলিব্রিটি লাগছে। नजरिया लागे नजरिया পায়েসটা খাওয়া, পায়েস খাওয়া। नहीं कहीं ना नजरिया लगे नहीं। Happy birthday to you, happy birthday नजरिया लगे नहीं, happy birthday, happy birthday नजरिया लगे कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं ঠিক আছে, স্পেশাল ফিল হলো। খাবারটা দিয়ে একটা তুলবি, ওটাতে থামলি স্পেশাল ফিল হয়েছে একদম স্পেশাল স্পেশাল। তো ঠাম্মার জন্য আমার খাবার হ্যাঁ হ্যাঁ।
আছে চলো দেখি। এখানে আছে ভাত, বাসন্তী পোলাও, আলু ভাজা ঝুরঝুরে, এটা হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, ফিশ ফ্রাই, ডিমের ডেভিল। আচ্ছা এখানে আছে শুক্তো, ডাল, আলুর দম, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মাটন, আর এটা কি বললেন, চিকেন ভর্তা, ভেজ ভর্তা, চাটনি, পায়েস, মিষ্টি, আর এখানে আছে লুচি। লুচি। এত কিছু উদ্ধার হবে তো? হয়ে যাবে। তো এই থালিটা পুরোটা আমার পক্ষে খাওয়া একদমই পসিবল না, তো আমরা শেয়ার করবো আমি আর রাই, আর ওদিকে ওই থালিটা বাবা আর শেয়ার করবে। তো চলো খাওয়াটা স্টার্ট করি, আর কোনটা কিরকম লাগছে শেষে তোমাদের রিভিউটা দেবো যে কোনটা ভালো কোনটা খারাপ, সঠিক রিভিউটা। খেলো কিনা 3টে বাজে তো। এই লুচিটা আবার টেস্ট করি। আলুর দম দিয়ে খাও খাও খাও। ভালো, আলুর দমটা বেশ ভালো লাগবে। ভাজা মশলা দিয়ে করেছে। আর লুচিটা দিয়ে একটু মাটনের গ্রেভি দিয়ে টেস্ট করি। মাটনটা একদম বাড়ির মতো লাগে না। আগে লুচিটা খেয়ে না, খেয়েছো? একদমটা খাও। ফার্স্টে শুক্তোটা টেস্ট করি। বড়ি নিবি? দিচ্ছি দেখ। ভাত করে বেশ ভালো। আলুর দম হ্যাঁ, খুব ঘরোয়া রান্না। শুক্তোটা সবে দুর্দান্ত। শুক্তো দিয়ে স্টার্ট করেছি, শুক্তো স্বাদই কিন্তু বলে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড কি। লুচিটাও ভালো ছিল আর আলুর দমটাও ভালো ছিল। ডাল দিয়ে খাই। ডাল যদিও খুব একটা আমার ফেভারিট না, বেশি করে নে। স্টিল ওঠে না। ডালটাও কিন্তু খুব সুন্দর। ডালটা খেয়ে না, এই ডালটা আমার ঠিক এই দেবুর হোটেলের ডালের মতো লাগছে। কি ভালো লাগছে ডালটা। রান্না বান্না এখন অব্দি যা খেলাম সত্যি খুব ভালো। রাইট চয়েস আছে আমাদের। তাই না? পুরো ডালটা দেবুর হোটেলের ডাল। ভালো, পুরো ভেতরে পুরো ফ্রেশ। কোটিংটা বেশ পাতলা একদম। খুব ভালো। এবার নতুনত্ব হচ্ছে ডিশ একটা চিকেন ভর্তা। এটা কোনদিনও ভর্তা না, বাটা নাকি বললো। এভারেজ, খুব একটা মোটামুটি। ভেজ ভর্তা, ভেজ ভর্তা টেস্ট করে হাত দিয়ে খাওয়া দরকার নেই। এই দুটো ডিশ বেকার।
মোটামুটি বেগুনের কি এটা বেগুন পোড়া? না না একটু ভালো হতো চিকেন থেকে এটা একটু ভালো হতো। আচ্ছা এবার পাতুরিটা খুলি, তুই খোল পাতুরিটা খা। তুই ভালো করে খোল, তুমি ভালো করে খুলতে পারো। তুমি ম্যাগি খেলো না? দেখি এবার পাতুরিটা টেস্ট করি। লুচি তোমরা খাও? একদম যেরকম থাকে পাতুরিতে সর্ষে বাটার একটা মানে স্মেল, নারকেলের একটা টেস্ট, খুব ভালো। চিকেনের থেকে ভেজটার টেস্ট বেশি। ওই আমার কাশ্মীরে গিয়ে বেগুন ভর্তা খেয়েছিলাম না, অনেকটা ওরকম। মাছটা একদম পিওর ভেটকি। তাহলে মাছটা দিয়ে খাই। মাছ খায় না। মালাইকারিটা খুব ভালো, তবে মাছের গাল যেগুলো হয় সেগুলো দিয়ে খাবো। দারুণ করেছে মালাইকারিটা। যার বাড়িতে রান্নার ঝামেলা নেই, রান্না করতে পারে না, এইসব পয়সা আছে, তারা ঠিক করে চলে আসে একবার খেতে। আমরা তো এগুলো সবই পারি, আমরা তো সব পারি, আমাদের কোনো সব আমাদের দিন শখ হয়েছে তাই আমরা। সেটা 100 এটা একটা স্পেশাল ডে। হ্যাঁ সে এটা কথা আমাদের কথার তুলনা। এটা একটা স্পেশাল ডে, তাই মানে যা যা বিষয়ে সব তুমি বড় করতে পারবে। পিস মাটন একটু গ্রেভি নি। হাতি তো চামচ, সেই তো এটাই তো। মনে হচ্ছে না পুরো বাড়িতে বসে আমি মাটনটা পোলাও খাচ্ছি। না 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 না, টেস্টটা একদম বাড়ির মতো। তাই না? অল্প দেবেন, একদম অল্প, একদম অল্প। পোলাওয়ের টেস্টটা ভীষণ ভালো। শুধু খায় পোলাওটার সাথে মাটনটা একদম দারুণ লাগছে। খুব সুন্দর। মাটনটা ওই যে আলুর দমটা এটা আলাদা। ওই ভাজা মশলা দেয়া তো, ভালো ভাজা মশলা দিয়ে আলুর দম, সত্যি এর আলাদা স্বাদ একটা। মাটনটা ভালো সেদ্ধ হয়েছে। মাটন নেবে না, আমরা চিন্তা করছিলাম যে এত টেম্পারেচার আমরা খেতে পারবো কি না, তবে রান্না করে এত টেস্টি, সব উড়ে গেছে মোটামুটি। না মিষ্টি খেতে না, মিষ্টি আমরা হাফ খেয়ে নিয়েছি। উপরে আছে মাছ সত্যি খুব ভালো খেতে, পায়েসটা। সুগার লেভেলটা মেনটেন। আর চাটনি পাঁপড়টাও ভালো, ওটার ছবিটা তোলা হলো না। শীতে মরতে শেষ করে না পায়েসটা। আমি খাবো না। খেতে পারবো না। ফুল কমপ্লিট। তাকে টেস্ট করতে পারবো। বাঙালি খাবার রেস্টুরেন্টে খাওয়া হয় না, খুব ভালো। রিভিউটা বলুন কেমন লাগলো। খুব সুন্দর, পুরো একদম ঘরোয়া পরিবেশ, তাও ঘরেতেও। আর রান্নাগুলো রিচ না সেরকম, হ্যাঁ, তেল rich নয়, মশলা। এবং ঘরে তো এত রকমের ভ্যারাইটি করা সম্ভব হয়ে ওঠে না। এখানে এত রকমের ভ্যারাইটি করেছে, খুব ভালো এবং টেস্টি।
তোমার কেমন লাগলো? ভালো, খুব সুন্দর। কোনো খাবারটা আর কি ওভার স্পাইসি নয়, যেটাতে যেরকম স্পাইস দেওয়ার দরকার ঠিক সেরকমই আছে, এবং রান্না বান্না সেদ্ধ বলো সব স্বাদ বলো সব দিক থেকে খুব সুন্দর। খুব ভালো লাগলো, আশা করি তোমরাও নিশ্চিন্ত মনে আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর অ্যাম্বিয়েন্সও সুন্দর, সবার মানে ব্যবহার সব কিছু নিয়ে খুবই ভালো লাগে। অপূর্ব। পানের ডাবও দেখি না, পানের ডাবর দিছে। পান সাজো। ও মিষ্টি মশলা আমার একটা খাওয়া গেল। তো চলো আজকে বার্থডে লাঞ্চ, প্রি বার্থডে লাঞ্চ তো ভীষণ ভালো হলো। কালকে অ্যাকচুয়ালি বার্থডে, কালকে তো যাবো মায়ের কাছে। কত বয়স হবে বলবো কেন? তো চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আর সাবস্ক্রাইব করতে এখনো ভুলো না। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।